এখন এই কোর্সটার জন্য একটা সার্টিফিকেট দিব, এবং সার্টিফিকেটটা দিব আমরা ঢাকা ইউনিভার্সিটি। আপনারা হয়তো বা জানেন আমাদের সাথে একটা এগ্রিমেন্ট সাইন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, আমাদের সমঝোতা হয়ে গেছে। তো আমাদের পেপার ওয়ার্ক চলছে এখন। তো এখন থেকে আমাদের যে কোনো কোর্স আমরা করি প্রত্যেকটার একটা সার্টিফিকেশন আসবে, এবং ইনিশিয়ালি আমরা ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট দিব। টাইম রিসার্চ এন্ড ঢাকা ইউনিভার্সিটি বোথ এই সার্টিফিকেটটা দিবে। ইন ফিউচার আমরা এখানে পোস্টমাউথ ইউনিভার্সিটিকে এনগেজ করব, এবং সার্টিফিকেশনে তাদেরকেও আমরা নিয়ে আসবো। তো আমি রিকোয়েস্ট করব একজন একজন করে আপনারা যদি আপনাদের পরিচয়টা শুরু করেন। আমার পরিচয় যদি আমি দেই, আমি শাহ সিদ্দিকী, বর্তমানে পোস্টমাউথ ইউনিভার্সিটিতে রিসার্চের কাজ করছি। টুকটাক টিচিং করতাম, এখন যদিও বন্ধ আছে। আর পিএইচডি করছি, ইনশাল্লাহ জমা দিয়ে দিব ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে। এটা নিয়ে অনেক প্রেশারের মধ্যে আছি। আর এটা ছাড়া অন্য পরিচয় বলতে গেলে কথা বলতে পছন্দ করি, আমার কথা অনেক প্রবলেম, তারপরেও এটাকে আমি ওভারকাম করার জন্য আমি বেশি বেশি করে কথা বলি। কারণ আপনি যত প্র্যাকটিস করবেন অত আপনারা শিখবেন। তো সেই জিনিসটা আমি ফলো করি, যে জিনিসটা আমি কম পারি সেই জিনিসটা আমি বেশি বেশি করি, যাতে আমার এক্সপার্টিসটা গ্রো করে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে জিনিসটা কম পারেন সেই জিনিসটা বেশি বেশি করে করবেন। আচ্ছা, আর এই কোম্পানিটা শুরু করেছি 2 বছর হয়, এখানেই শুরু করেছি, পরে বাংলাদেশে শুরু করলাম। এবং আমি যেটা চাই যে আমার একটা টার্গেট আছে যে নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে অ্যাটলিস্ট 2000 ইন্টারন্যাশনাল ক্যাপাবল রিসার্চার তৈরি করা। এটা আমার টার্গেট। এটা বলতে পারেন যে কেন এই টার্গেটটা করেছি। বাঙালিদের সংখ্যা ইন্টারন্যাশনালি খুব কম। আমরা যদি কিছুটা হলেও অবদান রাখতে পারি, যে 2000 বাঙালি রিসার্চার আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা রেডি হয়ে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় যাবে, আমি প্রাউড ফিল করব আপনাদের সাথে সাথে। কারণ টিআরের নামটা তখন সেখানে যাবে যে আমরা সেই উদ্যোগটা নিয়েছি এবং সফল হয়েছি। আর আপনাদেরকেই সেটা সফল করতে হবে। আমরা কিন্তু একা পারবো না। একা পারলে আমি একা হব, বা আপনারা যারা আছেন একজন ইন্ডিভিজুয়াল হয়তো 5 জন হবে বা 10 জন হবে। কিন্তু আপনারা যদি মানে সবাই মিলে আমরা চেষ্টা করি, তখন দেখবেন যে সবাই মিলে এটা পসিবল ইয়ে করা, এই লক্ষ্যে পৌঁছানো। আচ্ছা, আছেন মুনতাহিনা হুদা, প্লিজ আপনি যদি আপনি আমাদের ইন্টার্ন, যদি আপনার যদি কোনো পসিবল হয় প্লিজ এই ভিডিও ক্যামেরাটা অন করে আপনার পরিচয় দেবেন, আমাদের সাথে একটু শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মুনতাহিনা হুদা. I have completed my bachelor degree from Bangladesh University and Professionals in Information and Communication Engineering, and also I'm doing my master's degree from BUP and in same subject, and now I'm currently in Dhaka, Dhaka Rajarbagh. Thank you ভাইয়া. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপরে আমাদের সাথে আছেন ফারহাদ বিন রশিদ শাহিদ, আপনি যদি আপনার পরিচয়টা দিতে প্লিজ। Hello everyone. Assalamu alaikum. This is Farhat bint Shahid and I'm doing my BSc Engineering from Bangladesh University of Professionals. I'm currently in my second year and here as an intern, and I have interest in research work, so I hope I'll get enough knowledge from here. Thank you. Thank you so much. আমাদের সাথে সাইদ আফ্রিদি, could you please introduce yourself? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাইদ আফ্রিদি। আমি পড়াশোনা করছি গণ বিশ্ববিদ্যালয় ফিজিওথেরাপি বিভাগে এবং আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। ধন্যবাদ। মুক্ত ভাইয়া। Hi, I am Asifur Zaman. I have joined Time Research and Innovation as a WBO. Now I am working as the associate researcher and designer. I have research interests on IoT and embedded system. Recently, I have started some courses on data sciences so that I can implement the data science on the IoT and embedded system. That's my current situation. Thank you so much. Sanjita Apu. Assalamu alaikum. Myself Sanjita Yasmin. I am here with Time Research and Innovation as HR manager, and
I have also done my graduation and post-graduation from American International University of Bangladesh. And yeah, I'm looking forward to from this session. And it's a really great opportunity for us. We can learn many things that will help our future career. That's it. Thank you. Thank you so much. Maybe I'm the last one and last person available. Okay, myself, Video Haidur Rahman. I'm currently doing time research manager in time research and innovation. I have joined 1st October 2020, and till now I'm working on it. Thank you so much. You moved up. Okay. So we're going to go to the next session. I think we all of us have introduced ourselves here today. So what I want you to decide now, if you don't want to continue this session, then from today, just send us an email that, sorry, I don't want to continue to this session. Then we will withdraw your name. But if you want to continue to this session, the simple rules, 15 minutes, you can, there is the grace period for late, like 15 minutes. And if you can join and catch up those sessions later, that's okay. We will count them as attendance, and 75% you have to attend. If 75%, if you don't, then we'll not give you the certificates. So that's simple, and we will discuss a lot of things here. Bangla বা ইংলিশ যেটাই আপনারা পছন্দ করেন সেটাতে আমরা কথা বলবো। তো এখন এখানে আমরা দেখছি যে বাংলায় কথা বলতে চাচ্ছেন একজন, দুজন, আমি দুজনকেই দেখছি বাংলা, নাকি তিনজন, একজন দুজনকে আমি দেখছি যে কিনা যারা কিনা বাংলা করতে চাচ্ছে, আর সবাই ইংলিশ করতে চাচ্ছে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আমরা যেটা করতে পারি, আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল টিউটরিং। ইন্ডিভিজুয়াল টিউটরিংটা হচ্ছে এটা আমরা এক্সট্রা ফ্যাসিলিটি দিতে চাই। আপনারা এখানে আরেকটা ইয়ে তৈরি করেন, বক্স, যে আমরা প্রত্যেকটা সেশন ইংলিশে করব, বাট আপনাদের যাদের প্রবলেম আছে, যারা বুঝতে পারবেন না, যারা বাংলায় কথা বলতে চান, আমরা এই সেশনের একটা সংক্ষিপ্ত একটা ইন্ডিভিজুয়াল টিউটরিং করব। যে আপনারা তিনজন আছেন যারা ইংলিশে অতটা দক্ষ না, আপনারা বাংলায় জিনিসটা করতে চান, আমরা ওই তিনজন বা চারজনকে মিলে একটা ইন্ডিভিজুয়াল টিউটরিং করব। ওখানে আমরা বাংলায় আপনাদেরকে সব জিনিসটা ভালো করে বুঝাই দিব সংক্ষিপ্ত আকারে। তাহলে যেটা হবে যে আপনাদের ইংলিশটাও ইমপ্রুভ হবে, আপনারা যে জিনিসটা বুঝতে পারবেন না সেটা আপনারা ক্যাচ আপ করতে পারবেন। আমি জানি আপনাদের ওখানে এটা করে কিনা, যে আপনারা ওই প্রতিটা ইউনিভার্সিটিতেই লেকচারের পরে একটা ইন্ডিভিজুয়াল টিউটরিং সেশন থাকে। তো ওই টিউটরিং সেশনটাতে যারা কিনা লেকচারটা বুঝতে পারেনি, তারা আপনার ইয়ে করে, এই সেশনগুলো নেয়, নিয়ে তারপর তারা তাদের যে সমস্যাগুলো আছে সেটা টিউটরের কাছে ডিসকাস করে, এবং সেটা বেটার। আমরা আপনাদের কাছে সেই ফ্যাসিলিটিটা দিতে চাই। তো আমরা কন্টিনিউ করি সেশনটা ইংলিশে। আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে হোয়াট ইজ রিসার্চ। আমার একটা স্বভাব আছে, আমি যখন ইয়ে করি, সেশন করি, আমি কিন্তু নাম ধরে সবাইকে ডাকি, ডেকে আমি জিজ্ঞাসা করি যে কে কি ফিল করে। আপনারা এটাতে তটস্থ ফিল করবেন না, এটা একটা ভালো প্র্যাকটিস। কারণ আপনার কাজ সবাইকে আমি জিজ্ঞাসা করবো না, আমি হয়তো একজন বা দুজনকে বা তিনজনকে জিজ্ঞাসা করব যে রিসার্চ জিনিসটা কি। ওকে, কেউ যদি বলতে চান তাদের হ্যান্ড রেইজ করতে পারেন, আর যদি বলতে না চান আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞাসা করবো। এখন এটা আপনাদের কাছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনারা কি বলবেন না আমি জিজ্ঞাসা করব? Please raise your hand on this topic. আপনারা হ্যান্ড রেইজ করেন অথবা আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে। We have one hand raised. আচ্ছা, মুগ্ধ হ্যান্ড রেইজ করছেন, তো মুগ্ধ কাইন্ডলি তাহলে বলেন, what do you think, what is research?
in my opinion, this, if I want to describe this in one sentence, is the solution of a problem. There is a problem in our society or in our around us. We have to find the solution. So through research, we will find the better solution of a problem. Okay. So in short terms, research is research make us to find something different to the following things that we are trying to resolve. Yeah. Anyone else? I would ask Samiha Jakir. Can you tell me what is research? I think research is, as Bhaiya said, about finding a problem, yeah, but finding also the existing solution and compare the similar problems and the solutions, and then finally come up with a better result about that particular problem. That is research about. Okay, thank you very much. That was good. Poshi Paul, if I misspelled your name, please excuse me. Poshi Paul. জি রিসার্চ হচ্ছে কোন একটা সিস্টেমেটিক পদ্ধতিতে কিংবা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে কিছু ম্যাটেরিয়ালস নিয়ে ওই বিষয়টার যেমন মুগ্ধ ভাই বললো যে সলিউশন বের করা, হ্যাঁ, কোন একটা প্রবলেমের সলিউশন বের করা এবং হচ্ছে নতুন একটা কিছু বের করা, একটা নতুন কনক্লুশনে যাওয়া, এটাই হচ্ছে রিসার্চ। Okay, thank you. Farhat Binte, It's Farhat Binte Shahid. Farhat Binte Shahid, please. Yeah. Okay, so according to me, research is basically a process where we actually analyze data and document, we just do a documentation, and then we reach to a conclusion. So according to me, it's a research. Okay. Tasfia Tabassum. I think research হচ্ছে কিছু ডাটা অ্যানালাইজ করা, সেগুলোকে ইনভেস্টিগেশন করা এবং একটা ভালো সলিউশনে এস্টাবলিশ করা। Okay. Good. Rumana Parvin. একটা পদ্ধতি যেখানে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করি, প্লাস কম্পেয়ার করি, প্লাস সেখান থেকে আমরা একটা সলিউশনে পৌঁছাই, প্লাস আমরা এক ধরনের সলিউশনে পৌঁছাই যেখানে আমরা অ্যাকুরেসিটা চেক করি যে এই অ্যাকুরেসিটা বা বিভিন্ন ধরনের রিসার্চ পেপার আমরা সেটা কম্পেয়ার করি। আমার মতে এটাই হচ্ছে Tahsin. Okay, from my point of view, I think research is continuing research is a platform from where we can do anything profoundly or learn anything profoundly. Basically, in our theoretical course or lab course, I think we can get some theoretical or practical knowledge. However, research is a field where we can implement that facts and also learn that those learnings very deeply and profoundly. Thank you. Okay, I think you have a basic understanding what is research. In real term, research can mean various things. It could be finding a new solutions. It could be improve any existing solution, or doing something different that is not existed yet. So research can do a lot of things, and I would say it's a tool that can empower a lot of different things. So like if I have a glass of tea in my hand, so I'm drinking it.
when I have an incident, I choke. Okay, when I'm drinking it, I choke. Okay, then I would say, okay, what was the reason for choking this tea? If I want to find that solution, that is a research. Or I'm making something. Maybe I'm cooking something. It could be any type of dish, and I want to improve the essence or taste of that cooking. And then I am trying different ingredients. Maybe sometimes this, sometimes that, sometimes that, sometimes that. So what we do normally, we combined different type of ingredients in a cooking. Then we taste and we say that okay, this is not good. Then in the next time when I'm again cooking, I left some of the materials that I have used. So okay, I have used this material, so I'm not using it now. So I'm going to try another thing. On that day, maybe I like the my cooking. Then I said, okay, this is the way I will taste. Or maybe I give my food to someone in my family or friends, and they say, oh, that's very delicious. Then it's in my mind, okay, these ingredients I have used for this cooking, so I'm going to be doing this next time, to the next time. And after a certain period, maybe a couple of months, couple of years, even my family members, they will say, oh, sorry, I'm bored of this food. I don't want it anymore. Then what I do, oh, I need to change my style. I'm doing it again and again, the same thing. That's why they are not liking it. So what I do, I again sit with my cooking, and then I try to improve it in a different way. So if my family members, they reject it, then then it goes to, I try again. If they like it, then I am doing it again. So this is like a circle of research. It could be anything. Some people, they will like it, the impact. We say in research, we have few key points. What we do, it has to be novel, the first thing. Second, what's the impact of your work? So these two things is very, very crucial for a research. If the solution is novel, and the impact of your research. So this is this short type of research. What is research? If we go to the next slide, I will introduce some of our colleagues who are working with us. We have introduced ourselves. You don't know about Samsul Masam. He is working with us in various projects and helping us and guiding us through different research. And he's a lecturer at the University of Portsmouth. And he's also doing research with me under Dr. Adrian Hopgood. You already know Wahidur Rahman, research manager, Zakir Ilyas Hussain, assistant research manager, Murshidul Arifin, is with us. He's a senior researcher, and he's doing research from last September with us. We have research manager. I didn't include his name here. I was so busy that I couldn't include. You will know him. He's Rizwan Hussain. He will be with us. I don't know. He has maybe any problem, but he's absent today. So anyone with us, they are not present within our company, we will label them as absent. We have Adrian Hopgood. He is looking after most of our research, and he is also a chief of our TRI advisory board. He is a professor at the Portsmouth University. He looks after a theme, and if you work with him, you will like him a lot, because he knows a lot of things.
and he has done his PhD in 1984 from Oxford. Then we have Alexander Girov. He's an associate professor, and he's also an advisor, and he works in the Portsmouth University. He works with machine learning and other medium. We have Alice Good. She's also an advisor with us and also works in the Portsmouth University. She looks after the MRes, Master of Research, and as well as supervise a lot of people at the Portsmouth University. And her expertise is usability. Mostly she looks after the web and applications developments, user interface, and other things. Okay. We have another member with us. I couldn't include his photographs here. I was busy. Excuse me for that. He's Ludo Osalio. He's also a senior lecturer at Southampton Solent University. Recently, he's moving to Portsmouth University, so he's going to be joining with our research team as well. So he will oversee a lot of research. And there are some other academics with us. We are connecting now from various countries. They will come and on board with us for various of our research. So if you work with us, you will be fortunate to work with those people. They have contributed so much for their nationally and internationally. Okay. So the next slide is why do you want to do research? The first thing is that what is about? If you want to do a research, the first question you need to ask, you need to understand the materials, that what you want to do. So know what is about. And is there any previous publication available for that research? Because when we do research, we want to find databases for existing literature. And as well as a research is to keep up to date with time. So you will see that some of the topic, if you find the way we do research, we find some of the things they have started maybe late, they have started early, and we also find out the growth or progress of each things. So if I ask some question to you now, the same questions I want to ask you, that why you want to do research. You may have different motivation, but there is an internal thing that you need to answer. If you go to an interview or anywhere else to discuss with some of the researcher, they are doing research for different subjects, they will ask you one question, so why do you want to research? So I want to know from you why you want to do research. So anyone want to volunteer, or I will ask your name? Please raise your hand. Maybe to know that particular thing in a very accurate way, so that I need to research more and more about that particular thing. Yes, that is the reason. Anything else? Anyone else? Said Afridi, please. Hello. Yes, please. Why do you want to do your research? No answer. Sorry. Sorry, your voice wasn't clear. If your voice is not clear, can you write it down to the chat box that we can
read it out. You can write on your chat box. Then we will read it out, please. Okay. Next, we ask Savila Al-Jannat. Yes, for me, actually, I want to know the unknowns. That's why I want to do research. Okay. Anyone else? Rehan Alam, why do you want to do research? I wanted to do research because it will pursue my interest to learn new things and to solve problems and to find out like in new things like research after doing a research, publishing new things and establishing new interest areas. Thank you. Murshidul Arifin. You are not audible. Actually, to find out new problem and proposing new solution. Good. Alif bin Karim. Yes, sir. Alif bin Ikram. Ikram, sorry. Yes, please. I want to do research because I want to share my work to the world with more or maximum authentication. Okay, good. Ilyas? Hello, can you hear me? Yes. Actually, I want to do research because I want to know whether I can think properly or not, and I can figure out the problem and propose to novel solution. Okay. We have a lot of answers. Why do we want to do research? All are related. Okay, we want to solve our problems, existing problems, improve the existing solutions, a lot of things. But the main internal motive for research is to contribute. Okay, you are doing these things to help people or animals or whatever the existing things to feel or do better work. If you're building a solutions for human, your contribution would be okay. They can, like, if I'm building a system that can classify birds, then this is a solution that you know about birds, and that is your contribution to know different birds that people normally usually they don't have capacity to know hundred thousands of birds, different species. So you are building a system that you can with your system people will easily understand what bird is that, with maybe a picture photographs taken, and then you implement machine learning, and then from the database they will tell you, okay, this is species, and you will know about it to enrich your knowledge. So the main novelty of each research is to giving new things to a subject. So it could be anything. Maybe you are giving knowledge, adding knowledge. Normally they say that adding knowledge to existing things or adding knowledge for a new thing. So the main research is why you want to do research. You want to do research to add knowledge to the entire research community. Okay, so you are adding knowledge. So that's the main thing. So then it comes up with lots of other things, how you can add this knowledge. That could be researching with previous thing, existing things, and doing new things. Okay, and it could be like how you can do it.
you have to know the subject matter first. Then you need to see the previous and related work. And then with your work, with time, you can update those work. Then your knowledge will be added to the previous database. And next time, when you will create any other people, they will create a work, they will reference you, they will look your work. So you are creating a path. So extending a path. So creating a path and extending a path for the future researcher to do work more nicely and contribute them for those reasons. Okay. The next slide, we have already spoken about it, that why research is important, because you have said a lot of things. Why research is important, because we are improving, adding knowledge, and improving the existing systems, and as well as helping the civilized people, or maybe some animals or plants, or the atmosphere, or whatever. Anything you want to contribute and you want to improve, you need to do research. Like if I say, nowadays we are thinking about pollution. We have a project, ongoing projects that we are working. We are thinking about pollution on that project. And we are thinking about plastics. We are thinking about CO2 emission. We are thinking about tea plantation. So when we started this research, we didn't know anything about it. So, and what we did, we start our literature search. We start our existing application, if there is anything available. And from there, we collected our data. And this data we collected for 3-4 months. Now it's nearly 1 year. We are improving our knowledge. We are writing different type of things to it. We are implementing our ideas to machine learning and other things to resolve some issues. So in this research, our most important thing is to cut off the CO2 emission. So why we want to cut off the CO2 emission? Because we want to improve the air quality for worldwide people, and this is a need for this time. So if we want to contribute a little bit, then our name will be on the list of the researcher. They are trying to improve the air quality or CO2 emission worldwide. This is one type. We are doing another research is related to COVID. And what we're trying to do, we're trying to implement machine learning to recognize COVID from image. And 2 of our paper is already published. One of the extract and one is literature review. We have submitted another paper to a conference, and it will be published soon. And we are preparing some more work on this, how we can recognize COVID from image. And we are adding knowledge. So if you do not add knowledge to any of the paper, it will not be published. Okay, so you can't ask the publisher to publish your research if that piece of work does not add any extra value or knowledge to the existing literature or something like that. So that's why research is very important to understand previous, current, or future research needs or subject needs or development needs, whatever you say, a lot of things. Okay, I think you can see these questions, that what is good and bad research. So we can have some questions and answer on this, if Erin can tell what is good research and what is bad research.
Okay, Anyone? we have received an answer from our other ambassador, Said Afridi. He told us he loved to learn new things and find a better solution for the problem. The question was about what actually research from his purpose. So anyone can tell me what is a good research and what is a bad research? Research is in a proper systematic way. To know the existing research, then we go for the update versions, or we know the problems very carefully, find the problems, and then we go for the solution. And bad research is we think an idea, then directly go through the research process. Okay. Anyone else? Anyone want to answer? I think and not analyzing properly about the problem and the solutions is called bad research. And if you analyze all the literature reviews and your results and the model works are good enough, then you can call it a good research. Okay. Anyone else? Oshi? রিসার্চের ক্ষেত্রে অবশ্যই কিছু মেথড থাকে, কিছু সিস্টেম থাকে যেগুলো সবসময় ফলো করতে হয়। তো যখন একটা রিসার্চ পেপার আমি দেখবো, তো সেক্ষেত্রে একটা রিসার্চের অবজেক্টিভ তো সবকিছু ফুলফিল করতে পারে না, তো কিছু গ্যাপ থেকে যায়। তো পরের রিসার্চের কাজ হবে যাতে ওই গ্যাপটা ফুলফিল করে। ভালো খারাপ বলতে প্রত্যেকটা রিসার্চ করার সময় তো নির্দিষ্ট সিস্টেম মেনটেন করতে হয়। তো ওই রিসার্চ ওই সিস্টেম মেনটেন কিংবা মেথডোলজি মেনটেন করে আমি বলবো যে এটা ভালো রিসার্চ হবে। Okay. In my opinion, a good research is that research which contributes at least something or add some knowledge to the existence. Like Oshipol said, find the gaps and answer those gaps with your research, as well as use a systematic way, answer some systematic questions in a systematic way. And bad research is not adding any knowledge. You are doing a research like I am counting birds. So I have counted 5,000 birds. I can't say that is a research because I have just counted it. I haven't used any systematic way to answer a question, or I didn't use any data collection tools to use these data for me or for others to work on. I've just counted birds and I'm saying that, okay, I have done a research. I have counted 5,000 birds. Then there is a question. What type of birds are they? Where? Winter birds or summer birds? A lot of questions we can ask. And if he can't answer those questions, that is a bad research. Because a research, good research will have all of these, at least most of these questions answered. Like if we are searching anything, like you can tell me a topic, anyone, any topic. Sorry, intelligent transport system. Intelligent transport system, that's very good. So if I'm starting my research on intelligent transport system, then what I will do?
I will write my sentence to Google or maybe other search engine. Then I will try to find that is there any existence of my keyword. Are people working with it? Anyone have done any previous work, or anyone are planning to do some work? And then if I search it and then I say to my colleague or something like that, okay, I have done a research and I have searched these things, and then they will say, okay, hold on, you are saying that you have done this research, but how far you have gone? Have you add any knowledge to the previous existing systems or whatever? Then you will say, okay, no, that I didn't do anything really. I just searched the terms. That's not research. It's the starting of a research. You can make it very good, or it will be a bad research if you don't follow the systematic way to answer all the questions, related questions that a research can bring. So this is the way we can differentiate what is good and what is bad research. And I would request the way we will work here in this company and in this course, we will give you the guidance how you can do good research, how you can make a piece of work extraordinary. And we will work together for that. Okay. Next, I will ask this question to everyone, one by one. If you can ask, why do you want to pursue a research career? So I'll go Murshidul Arifin. Why do you want to pursue the research career? Is he there? Okay. Then I think he left. Okay. Wahidur Rahman. Yeah, from my point of view, I want to explore more and more in the field of computing science, and especially in the field of agriculture, to build a research career in IoT-based system in agriculture, and also solve a problem in agriculture system in Bangladesh. And that's why I'm doing research and also get PhD in future. That's all from my side. Asad. Asaduzzaman. Plan in research field. In my opinion, in research field is the only place where I can contribute in the social perspective to solving or knowing. So that's the one thing. Then I want to contribute in my social economic system. And other thing is, then this is the sector that will help me to be updated with the current world, to know new things, to know new, to learn more skills. So that's the reason. That's the two reasons I want to do research. Okay, Ilyas. Yeah, from my viewpoint, I love to take on challenges and want to do something different. And for that, I believe research would be suitable for me. And this is why I want to pursue my career in research. Alif. Well, sir, research came to me as a more like blessing. Like it started introducing me to new ideas, and to implement those ideas, I had to go for more research to help in problem solving and for implementation of those projects. So yes, I got to do research, good research,
to help me solve those problems and introduce those ideas to the world. Okay. We have learned a lot of different motive from some of our researchers. All are very good and excellent. So when someone will ask you in future that why do you want to research, you can answer them like this way: I want to contribute to my research field. That is my main target. Then you can extend your answer how you can contribute. So if you are a researcher and you're doing a research, the main motive would be contribution, your standalone contribution to the society, to the research community, overall to the world. So when someone will ask you what you want to do, why you want to contribute, sorry, they will not ask you contribute, they will ask you why you want to pursue a research career. Your answer would be, I want to pursue a research career because I want to contribute to my field. And that way, the person will ask this question to you, they will understand that you have knowledge for this contribution. Okay. And do you know anything about impact and benefit of research? Any of you? Anyone? Farhanaim, impact and benefit of research. Research can enrich our analyzing power and the systematic way how we solve a problem. Okay. The main thing of a research is to have an impact, as well as when it is impacted to the society or community, people will be benefited from your research. So if we are doing a research that is impactful, and those impact will gradually benefit people. So when you are doing research, the main thing is you want to contribute. When you are starting your contribution, then through your research, people will get a lot of impact, and from there, they will get a lot of benefits. So then you can say you have at least a novel research. Do you know this person? Any of you? I have gone through these slides previously. Some of you know this person, but if the some of you didn't see it before, or if you have seen it, can you tell me about this person? Any of you? I've written the name as well here. He's an artist. He is an artist. Yes. Italian. Nationality may be Italian. Dali, Salvador Dali. He has a museum at London, and some of his arts is here. Can you tell me, those people who know about this, don't tell. Those who don't, tell me which of these is his work. Yeah, I know the one. The first one. The first one. Okay. Am I right? Anyone else? First one. The second one is his portrait. Second one is recent graphism, maybe. It would be difficult for his time to draw them. Okay, so, okay.
First one, of course, first one, if you Google him, you will see his work in the internet. And when you will become a researcher, you have to have the capacity to describe something. And you can grow your capacity when you will start analyzing a picture or a scenario from a picture. Then you will think, okay, how can I describe a picture and how it is done, or what is it possible? Yes, it is possible. And our task would be describe any of this picture. And we will try to understand how to read and understand literature. So our first task, this is a literature and it's a painting, and it brings, it informs us a lot of things. Each picture has its own meaning. So if we can describe it in our own words, that will give you the ability to work on any type of literature that you read or you see. Because we are researcher and we see a lot of things, a lot of problems around us. So if we see a problem, if we can sketch this problem and then do a narration from there, it will be an amazing, what is called, ability to improve your work. Okay, so this is your choice, what you want to do. And then we will read more about how to understand and read literature to our next session. And thank you. And this is all from me today. I'm not sure that you have enjoyed the session. If you don't, please let us know how do you want this session to be more beneficial for you. We can make it more interactive. You can share with your thoughts. We have a group, and I think I have shared our group page in the chat box, and I will request someone from our office to invite all of the attendees here. And your tasks would be describe any of these photos, and you have to submit your work by today is Saturday. Tuesday you have to submit your work, and Thursday we will have a presentation. We have regular presentation. We will transform the presentation as well. We will select some names on Tuesday, and then you will present your work to the Thursday session. So any of you could be selected. So we want all of you prepare for this. And yeah, so if you could prepare a small presentation, and you can choose any of the photographs here, and then write a narration. What do you think about it? Like a small literature review, and we will go from there. Any question so far, please? So I would like to request all of you, if you have any questions regarding to the presentation, feel free to ask us, and our you will answer you on your question. And I would also like to request you about to pick any one of this pick one picture from these three pictures, and write a summary of the picture like literature review, and submit it within Tuesday, and through our email or in the group. Okay.
by Tuesday, you need to submit your work to our group, and Tuesday and Wednesday we will decide who can present to our Thursday session, and we will discuss more on your writing and how you can improve your writing as well to the Thursday session. So if you have any question, please feel free to ask. Unless now we will say goodbye for today. Our next session will be bit more extended because we're going to be discussing a lot of things, and we will practice while we were talking. So it could be 2 hours, 3 hours until we finish. We think that, okay, we had enough for that day, and then we'll say, okay, we had enough for today, and we're going to be do some work at home or for the next session. But if you don't enjoy, please quit today. There isn't any offense. All of you can do. That's not a problem. So let us know. We got If a hand no raised. Yeah. If no questions, then we can say bye for today. We got Yeah, 2 আমার hand একটা raised. জি, go ahead, please. আমার একটা কোশ্চেন ছিল। জি। রিসার্চ কিভাবে করব, সেক্ষেত্রে হচ্ছে এই সেশনটাতে তো মানে রিসার্চ কেন জরুরি, কি কি বিষয়, কোনটা ভালো রিসার্চ, খারাপ রিসার্চ, এই বিষয়গুলো আইডিয়া পাইলাম। কিন্তু হচ্ছে গিয়ে আমি যেহেতু হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করি, তো আমাদের প্রতি সেমিস্টারে একটা করে পেপার করতে হয়। মানে আমরা ম্যাথোডোলজিক্যালি শিখেছি, তো সেক্ষেত্রে আমরা ফিল্ডে গিয়ে কিভাবে কি করব না করব, তো প্রতিবারই আমাদের একটা সমস্যা হয় যে একটা কোন টপিক বা কোন বিষয় নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে কোনো একটা রিসার্চ করতে গেলে আমি আইডিয়া কিভাবে জেনারেট করব, এটা যদি একটু জানা যেত, যে একটা রিসার্চ এর ক্ষেত্রে কিভাবে আইডিয়া জেনারেট করব। থ্যাংক ইউ আপনার কথার জন্য। পৌশিপল, আমি কি আপনার নামটা ঠিক বলছি? পৌশিপল না ঔশিপল? পৌশিপাল। পৌশিপাল, আচ্ছা। জি। আমরা আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা আমরা টোটালটাই আন্ডারস্ট্যান্ড করেছি, এবং আপনাদের এই কোর্সটাতে আমরা সেটা শেখাবো। তবে আপনি আজকে ফার্স্ট এসেছেন, আপনার আজকে ফার্স্ট সেশন করেছি। আপনাকে এই 3 মাসের যখন আপনি সেশনটা শেষ করবেন, তখন আপনি এবল হবেন কিভাবে আপনি আইডিয়া জেনারেট করবেন, কিভাবে সেটাকে এনরিচ করবেন এবং সেটাকে রিসার্চ পর্যন্ত নিয়ে গিয়ে সেটা কমপ্লিট করবেন। আপনি 1টা-2টা সেশনে সেটা আপনি শিখতে পারবেন। আচ্ছা ভাইয়া, আমার কথা কি আপনি বুঝেছেন? জি ভাইয়া। আমরা এখানে প্র্যাকটিস করব, আমরা এখানে শিখবো, সবাই আমরা শিখবো এখানে। আপনি যে কথাটা বলেছেন, আমাদের হয়তো অনেকে আছে, আপনার যে কোশ্চেনটা করেছেন সেটা অনেকে হয়তো অ্যান্সার আছে, অনেকে হয়তো সেটা অ্যান্সার করেছেন অলরেডি, সেটা পারেন। তো আমরা যেটা যারা পারি তারাও আমরা সেশনটা করব, যারা পারি না তারাও করব, বিকজ জানার কোনো শেষ নেই, এভরিডে আমরা নতুন কিছু জানি। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা? Yeah, Farhad bint Shahid. Yeah, I have a question. যে লাইক আমরা তো এখানে আজকের সেশনটাতে রিসার্চ কি জিনিস বা কিভাবে কি করছি, কেন শিখছি এই বিষয়ে ডিসকাস করলাম। সো আমাদেরকে যে হোম টাস্কটা দেওয়া হয়েছে লাইক ডিসক্রাইবিং আ পিকচার। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিসক্রাইবিং আ পিকচার উইল হেল্প মি to improve my research knowledge? I mean, what is the connection between these two? Just curiosity থেকে ask. আমি যেটা বললাম যে আপনি যখন একটা সাবজেক্টকে ডিসক্রাইব করতে পারবেন, একটা ছবিকে যখন আপনি ডিসক্রাইব করতে পারবেন, তখন আপনার কাছে কোনো এরকম কোনো জিনিস থাকবে না যেটা আপনি ডিসক্রাইব করতে পারবেন না। আপনার এই ক্যাপাসিটিটা যদি আপনি গ্রো করেন, তাহলে দেখা যাবে যে আপনি
এনিথিং আপনি রিলেট করতে পারবেন। আমাদের রিসার্চ কিন্তু সবকিছুই যে আমাদের পেপার করে রিসার্চ করতে হয় তাও কিন্তু না। আপনারা যদি কোনো একটা সাবজেক্টে রিসার্চ করেন, এরকম একটা সাবজেক্ট যেখানে কি কোনো পেপারই পাবলিশ হয়নি, তো সেই ক্ষেত্রে আপনার ক্যাপাসিটিটা কি থাকবে বলেন? সেখানে আপনি তাহলে কিভাবে ডিসক্রাইব করবেন আপনার রিসার্চটাকে? হাউ? ওকে, সো ওভারঅল সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করে দেন। হ্যাঁ, আপনি যখনই একটা পিকচার, আপনি একটা রিসার্চ করতেছেন না, রিসার্চ আপনি ধরেন 10টা আপনি ইয়ে করলেন, পেপার বললেন, এখন 10টা পেপারের যে জিনিসগুলো আপনি নোট করে রেখেছেন, আপনার নোট করে রাখার পর আপনার ব্রেনের মধ্যে আপনি একটা করে একটা জিনিসপত্র এসছে, ঠিক না? এই জিনিসপত্রগুলো যে এসছে, এটাকে আপনি যখন গুছায় লিখতে পারবেন তখনই কিন্তু আপনার একটা পিস অফ ওয়ার্ক হবে, ঠিক না? আপনার কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু আপনি লেখাটাকে চিত্র হিসেবে দেখেন, আপনি কিন্তু ব্রেনের মধ্যে লেখাটাকে লেখা হিসেবে দেখেন না। Am I right? আপনি যে কোনো কিছু চিন্তা করেন, যেমন আমাদের সেশনটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনি কিন্তু সেশনটাকে লেখা হিসেবে দেখবেন না, সেশনটাকে দেখবেন আপনি সিকোয়েন্স অফ টকিং, সিকোয়েন্স অফ পিকচার, সিকোয়েন্স অফ সামথিং। সো প্রতিটা জিনিসেই কিন্তু একটা ভিডিও বা প্রতিটা জিনিসই কিন্তু একটা ছবি, এবং সেখান থেকে আপনি ডিসক্রাইব করছেন। সো আপনি যখনই একটা ছবিকে ডিসক্রাইব করতে পারবেন তখন আপনার কাছে এরকম কোনো জিনিস থাকবে না যেটা আপনি করতে পারবেন না। এটা আমি কেন বলছি? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি কিন্তু রিসার্চার ছিলাম না, আমি ইউকে তে এসেছি হচ্ছে ডিজিটাল ফিল্ম পড়ার জন্য, সেই 2004-এ, অনেক আগের কথা। তো আমরা যখন ডিজিটাল ফিল্ম পড়তাম তখন আমরা আসছি ফিল্ম পড়তে, কিন্তু আমাদেরকে ডালি পড়ানো হতো, আমাদেরকে অন্যান্য আরো অনেক জিনিসপত্র পড়ানো হতো, ব্র্যাঙ্গকের ছবি পড়ানো হতো, যে তুমি এই ছবিটাকে ডিসক্রাইব করো, তুমি এই ছবিটাকে পড়ো। তো আমরাও কোশ্চেন করতাম, আমি আসছি ডিজিটাল ফিল্ম করতে, আমি ছবি দেখবো, ছবি দেখে পড়বো, আমাকে কেন ফিল্ম করতে হবে, কেন আমাকে ছবি ডিসক্রাইব করতে হবে? তখন আমার যে শিক্ষক ছিল জিলিয়ান ম্যাকলাইভা, আপনার ইন্টারনেটে নাম সার্চ করলে দেখবেন যে তার কথাটা ছিল যে ছবি ইটসেলফ ইজ এ লট অফ স্মল স্মল পিকচার। ঠিক আছে, তুমি যদি একটা পিকচারকে বর্ণনা করতে পারো তখন তুমি একটা ছবিকে বর্ণনা করতে পারবা, কারণ আমাদের ব্রেইনটা পিকচার হিসেবে দেখে সবকিছুকে, গ্রুপ অফ টেক্সট বা গ্রুপ অফ এটা বা গ্রুপ অফ সেটা হিসেবে দেখে না, একটা সিনারিও হিসেবে দেখে। তো এই সিনারিওটা তুমি যদি ডিসক্রাইব করতে পারো, দেন ইউ কুড বি এ গুড ফিল্ম মেকার, আনলেস নট। তো ওখান থেকে আমি যেটা দেখেছি, আমি এই যে রিসার্চার হলাম, আমি অন্যান্য কাজ করি, যে এই যে জিনিসটা আমাকে শেখানো হয়েছে, এই জিনিসটা আমি শিখছি, এটা অনেক 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 ক্ষেত্রে উপকার দেয়। অন্যান্য অনেক দিকের চেয়ে আমি ভালো ডিসক্রাইব করতে পারি, আরো ভালো লিখতে পারি। কেন? বিকজ আই হ্যাভ দ্য এবিলিটি টু ডিসক্রাইব এ পিকচার। Okay, got it. Thank you. আচ্ছা, আমার কথা যদি কেউ দ্বিমত করেন অবশ্যই আপনারা বলবেন যে সরি আমি এটা দ্বিমত করছি, কারণ আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, আপনাদের এক্সপেরিয়েন্স হয়তো বা ডিফারেন্ট হতে পারে, আমরা সেটাও শিখবো। আচ্ছা, ভাইয়া আমাদের মাঝে একজন জানতে চেয়েছেন অ্যাম্বাসেডর, তিনি কিন্তু জানতে চেয়েছেন তার কাজটা কোন গ্রুপে সাবমিট করতে হবে, এবং তার লিঙ্কটা কিন্তু আমরা এখনো দেইনি। তো এটা আমরা এখনো দিয়ে দিলেই আমরা হয়তো আমাদের পার্টিসিপেন্ট যারা তাদের কাছে সুবিধা হয়। আচ্ছা, আমি সঞ্জিতা রাজ্জাক কি আমাদের সাথে এখনো আছেন? সঞ্জিতা ইয়াসমিন, সঞ্জিতা ইয়াসমিন, সরি, মেবি না উনি নাই। আমি ওয়াহিদ, আপনাকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের যে গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি, ট্রিলজি যে গ্রুপটা, আপনি তো আমাদের টাইমারনিতে অ্যাডমিন হিসেবে আছেন, আপনি এখানে ওই নাম ধরে ধরে সবাইকে এখানে অ্যাড করে দিয়ে, তাহলে ওনারা এখানে তো আজকেই এটা অ্যাড করে দিয়ে, যাতে ওনারা এসে এই ব্যাপারে আমরা ডিসকাশন শুরু করতে পারি। এবং এখানে আরেকটা কাজ আছে, এখানে একটা পিকচার আমি আপলোড করছি, এই পিকচারটা আমি যদি স্ক্রিন শেয়ার করি, আবার আমি জাস্ট স্ক্রিন শেয়ার করতেছি, আমার স্ক্রিন যদি আপনারা দেখেন তখন বললেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা অনেকেই জানেন এই পিকচারটা কি, এটা নিয়ে আমরা কথা বলছি আগে। তো যারা জানেন না, আমি তাদের কাছে কোশ্চেন হচ্ছে, আমি এখানে একটা জাস্ট
ইলিউশন বলতে পারেন বা গ্রাফিক্যাল বলতে পারেন একটা অ্যাড করছি, এটা থেকে আপনারা কোনো মিনিং পান কিনা, এটা যদি আপনারা এখানে লিখেন তাহলে বেটার হবে। যে আপনারা কি মিনিং ভাই পাচ্ছেন। গ্রুপের লিংকটা যদি কাইন্ডলি এই চ্যাট বক্সে দিতেন প্লিজ। চ্যাট বক্সে অলরেডি আমি দিয়েছি, আমি আবার দিচ্ছি। অনেকে পরে জয়েন করেছে, তারা মানে পাবে না। আচ্ছা, আমি এটা চ্যাট দিলাম, এটা কাইন্ডলি দেখেন। আমি যদি ইনভিটেশন সেন্ড করব না আপনাদেরকে, আমি ওয়াহিদ কাইন্ডলি একটু ইনভিটেশন সবাইকে সেন্ড করে দিন যারা যারা আছে, তো তাহলে তারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমরা এখানেই আমরা ডিসকাশন শুরু করবো, আর এটা ওপেন গ্রুপ। আমি সবাইকে বলে রাখি, তো আপনারা যখন লিখবেন ইনসাল্ট করে কাউকে কোনো কিছু করবেন না, বুলিং যাতে না হয়। আমরা যদি কোনো ভুল করি আমরা সুন্দরভাবে সেটা সুন্দর করে আমরা বলে দিব যে এই জিনিসটা ভুল হয়েছে, এটা এভাবে না করে যদি এভাবে করা যেত তাহলে এটা অনেক ভালো হতো। আমরা এভাবে কথা বলবো, আমরা বলবো না যে তুমি এটা করেছো, কেন করেছো, বুঝো না, এটা না সেটা না, তুমি এটা জানো না ওটা জানো না, এটা করতে পারো না ওইটা করতে পারো না। আমরা জানি না বিধায় কিন্তু আমরা কোর্স করতে আসছি। আমরা যদি জানতাম তাহলে তো আমরা এই কোর্সের এই জায়গায় আসতাম। সো আমাদের অ্যাটিটিউডটা যাতে টুয়ার্ডস এভরিওয়ান যাতে সুন্দর হয়, যে আমরা যাতে সবাইকে রেসপেক্ট করে কথা বলি। এবং যেহেতু এখানে আমরা আপাতত নিজেরা শুরু করব, পরবর্তীতে আমরা অন্যান্য অনেককেই আমরা এখানে নিয়ে আসবো ডিসকাশন করার জন্য বিভিন্ন ডিসকাশন টপিকে, যাতে আমাদের নলেজটা যাতে এনরিচ হয় এবং আমরা এটাকে যাতে আরো বেশি বেশি করে সবার কাছে পৌঁছায় দিতে পারি। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আপনারা কোশ্চেন করতে পারেন, আমি গ্রুপটা শেয়ার করেছি। আর এই তো, তাহলে আমরা আজকে যদি আপনারা সবাই কোনো কোশ্চেন না থাকে আমরা বাই বলতে পারি। আর এটার ভিডিওটা আমরা এখানে রেকর্ড করেছি, সেটা আমরা 2-1 দিনের মধ্যেই এডিট করে আপলোড করে দিব। যদি আপনাদের কোনো কিছু গ্যাপ হয়ে থাকে বা কেউ যদি লেটে জয়েন করে তারা এটা দেখে নেবেন। আর আমরা যেহেতু বলেছি যে 75% আপনাদের করতে হবে, অ্যাটেন্ড করতে হবে, আপনাদের যে এটা আছে অ্যাটেন্ডেন্স থেকে আছে, কেউ যদি লেট করেন 2 ঘন্টা, আমরা কিন্তু আপনার ওই 2 ঘন্টাকে 75% এর সাথে অ্যাডজাস্ট করব, যে 75% 2 ঘন্টা পরে আপনি জয়েন করার পরেও সেটা কভার করে কিনা। আমরা কিন্তু এটাতে খুব স্ট্রিক্ট থাকবো, কারণ আমরা আপনাদেরকে নিয়েছি অনেক ক্রেডিটকে বাদ দিয়ে। এখন তারপর যদি আপনারা না আসেন এখনই উজ্জ্বল করবেন, আর যদি আসেন এটা প্রভাব করে করতে হবে। তাহলে আপনাদেরকে আরো আমরা রিসার্চারদের নিয়ে আসবো, যাদের কথা আমরা বলেছি তারা আসবে, তারা আপনাদের সাথে কথা বলবে, তাদের এক্সপিরিয়েন্স তারা শেয়ার করবে। এবং আমরা এটাতে খুবই স্ট্রিক্ট এখন। ওকে, আপনারা যদি এটাতে এগ্রিড থাকেন তাহলে ওকে ফাইন, আর যদি এগ্রিড থাকেন তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এটা আজকের পর থেকে নেক্সট সেশনে আজকে আপনাদের উইথড্র করে নিতে হবে আপনাদেরকে, যদি আপনারা না আসতে চান বা না করতে চান।